প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এখান থেকে বিভিন্ন কাজ ও অনুশীলনীর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। পার্ট 1, সুনাগরিকের গুণাবলী। এখানে এই চিত্রটি সহ এই তিনটি গুণাবলী তোমরা এখান থেকে মুখস্থ করে নেবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্ট 1-এর একটি কাজ দেয়া আছে 46 পৃষ্ঠার নিচে, লক্ষ্য করো। কাজ 1, দলে বিভক্ত হয়ে সুনাগরিকের গুণাবলী লেখো এবং শ্রেণীকক্ষে আলোচনা করো। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। সুনাগরিকের গুণাবলী নিম্নে উপস্থাপন করা হলো। 1. বুদ্ধি। বুদ্ধিমত্তা সুনাগরিকের একটি বিশেষ গুণ। নাগরিকবৃন্দ বুদ্ধিমান হলে একটি জাতি দ্রুত গতিতে উন্নতি লাভ করতে পারে। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় হলো আত্মসংযম। আত্মসংযম মানুষের একটি মহৎ গুণ। আত্মসংযমী মানুষের লোভ, লালসা, নীচতা, হীনতা, স্বার্থপরতা জয় করে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারে। সমাজের শান্তি ও উন্নতির জন্য নাগরিককে অবশ্যই আত্মসংযমী হতে হবে। 3. বিবেক বিচার। একজন নাগরিকের শুধু বুদ্ধিমান আত্মসংযমী হলেই চলবে না, যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। এছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই 3টি মৌলিক গুণাবলী ছাড়াও সুনাগরিকের আরও কতগুলো সাধারণ গুণাবলী অর্জন করতে হবে, যেমন 1. সুশিক্ষিত হওয়া, সমাজের ও রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলা। 3. নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। 4. সহনশীল ও ধৈর্যশীল হওয়া। 5. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। 6. স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা। 7. দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা এবং 8. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।